বদলে যাওয়া বাংলাদেশের প্রথম বাজেটে জুলাই শহীদ ও আহতদের জন্য রাখা হয়েছে আলাদা বরাদ্দ। তরুণ উদ্যোক্তা তৈরিতে বরাদ্দ ১০০ কোটি টাকা। এছাড়া আগামী অর্থবছর থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা হলেও গেজেটভুক্ত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৫,২৫,০০০ টাকা। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে গতানুগতিকের বাইরে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বচ্ছ রাজস্ব আহরণে নতুন অর্থবছর থেকে সকল করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে বাজেটে। নতুন করদাতাদের জন্য ন্যূনতম কর ১,০০০ টাকাও নির্ধারণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে ২০২৪-এর গণ অভ্যুত্থানে আহত গেজেটভুক্ত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা ৫,২৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আহত ও তাদের পরিবারের জন্য ৪৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থ উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে। এছাড়াও তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা আছে। আগামী ২০২৫-২৬ অর্থবছরে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ৪২৫ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। ব্যবসায়ীদের আগামী দুবছর চিন্তামুক্ত রাখতে অর্থ আইন ২০২৪-এর করহার ও সারচার্জ বহাল রয়েছে। এছাড়া বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বিনিয়োগ প্রকল্পকে উৎসাহিত করতে ৫,০৪০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ২০২৫-২৬ কর বর্ষের জন্য ভবিষ্যাপেক্ষ প্রসপেক্টিভ কর হার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছিল। এর ধারাবাহিকতা অর্থ অধ্যাদেশ ২০২৫-এর মাধ্যমে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ কর বর্ষের কর হার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছে। ফলে করদাতাগণ ২০২৫-২৬, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ এই ৩ কর বর্ষের জন্য প্রযোজ্য কর হার সম্পর্কে আগাম ধারণা লাভ করতে সক্ষম হবে। তরুণ উদ্যোক্তা তৈরিতে বরাদ্দের পাশাপাশি তারুণ্যের উৎসবের জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা আর নারী উদ্যোক্তা তৈরিতে ১২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে গুরুত্ব পেয়েছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচিতে বরাদ্দ ২,১৬৪ কোটি টাকা। ফিডিং কর্মসূচির জন্য ২,১৬৪ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। এছাড়া বাজেটে সুবিধা দেওয়া হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। কিডনি, লিভার, ক্যান্সার, হার্টের মতো জটিল চিকিৎসায় ব্যয় বাবদ প্রাপ্ত অর্থকে করমুক্ত করা হয়েছে। বৈদেশিক আয় বাড়াতে প্রথমবারের মতো কেয়ার গিভার সেবার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ থাকছে এবারের বাজেটে। এছাড়া আন্তর্জাতিক মানের নার্স তৈরির লক্ষ্যে একটি নার্স প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নার্সিং শিক্ষায় পিএইচডি কোর্স চালু এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের জন্য একটি নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয় বিবেচনায় রয়েছে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।